নমস্কার, আমি সুপ্রিয়া লাহিড়ী। আমার পুরনো দর্শক এবং নতুন দর্শক সবাইকে জানাই স্বাগত আমার রেইকির জগতে। বেশ কিছুদিন আমি বসিনি আমার এই ইউটিউবে, তবে ভাবলাম অনেক দিন অনেক কিছু বলার আছে, যেই জন্য আবার ভাবলাম বসি আপনাদের সামনে। আমার এই ক্লাসে, আমার এই রেইকি জগতে আমি অনেক অনেক ক্লাস করাই। যারা আমার নতুন দর্শক তাদের জন্য আমি বলছি, এখানে রেইকি, এঞ্জেল, ক্রিস্টাল, ম্যাগনিফাইড হিলিং, তাছাড়াও আমি যেটা শেখাই সেটা হচ্ছে পাস্ট লাইফ ট্রেনিং। পাস্ট লাইফ আগে দেখাতাম, এখন ট্রেনিংও শুরু করেছি। নানান রকম ক্লাসে নানান রকম প্রশ্ন আমার কাছে আসছে, তাই জন্য আমি ভাবছি এক একটা কোনো সাবজেক্ট ধরি এবং সেটা নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা। প্রথমে আমি আজকে রেইকি নিয়ে কিছু বলতে চাই। রেইকি সম্বন্ধে আপনারা এখন অনেকেই অনেক কিছু জানেন, কিন্তু প্রশ্নগুলো যেগুলো আসে তার উত্তর তো আমাকে দিতে হবে। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে এখন, পাস্ট লাইফ ট্রেনিং আপনার কাছে নিতে যাব, তার সাথে সাথে রেইকি আর এঞ্জেলটাও কি হবে? রেইকি আর এঞ্জেল দুটো কিন্তু একদম আলাদা সাবজেক্ট। পাস্ট লাইফের সাথে সেই সাবজেক্টের কোনোই মিল নেই। সুতরাং এই প্রশ্নটাতে আমি বলব না, পাস্ট লাইফ একটা আলাদা ট্রেনিং, রেইকি আলাদা ট্রেনিং, এঞ্জেলের আলাদা ট্রেনিং। তাহলে রেইকি নিয়ে বলি, রেইকিটা কি? রেইকি শক্তি একটা এমনই শক্তি, এমনই একটা ক্লাসই আমি বলতে পারি যেটা 1-2 দিনের মধ্যে এমন একটা শিক্ষা নেওয়া হয়, যে শিক্ষাতে আমরা অদ্ভুতভাবে ঋষি মুনিদের মতন একটা শক্তি পাই। যে শক্তি ওনারা সাধনা দ্বারা পেতেন, বনে জঙ্গলে পাহাড়ে বসে দিনের পর দিন সাধনা করার পরে যে ওনারা ক্ষমতাটা পেতেন, সেই ক্ষমতার কিছুটা, নিশ্চয়ই আমি বলবো না ওনাদের সাধনার একটা বিশাল ব্যাপার ছিল। আমরা সাধনা না করেও, মানে সাধনা না, মানে বনে জঙ্গলে পাহাড়ে গিয়ে সাধনা না করেও বাড়িতে বসে কিছুটা প্র্যাকটিস করলে আমরা ওনাদের মতো কিছুটা ভালো কাজ আমরা করতে পারি, যেটা নিজের জন্য করতে পারি, অন্যদের জন্যও করতে পারি। ঋষিমুনিরা কী করতেন? ওনারা নিজেদের জন্য কী করতেন আমি অত জানি না। তবে এটা আমি জানি যে ওনাদের আশীর্বাদ পেতে গেলে আমরা অনেক কিছু আমরা পেতাম। যদি সত্যিই সেরকম কোনো গুরুদেব আমরা পেয়েছি, আমরা জানি যে তাদের আশীর্বাদে আমাদের সংসারে শান্তি এসেছে। ওনাদের আশীর্বাদে আমাদের শারীরিক, আমাদের যদি কোনো অসুখ-বিসুখ থাকে সেগুলো থেকেও আমরা রেহাই পেয়েছি। কেন পেয়েছি? কেননা ওনার মধ্যে সেই ক্ষমতাটা ছিল। আমরা সেই রকমভাবে রেইকি প্র্যাকটিস করতে গেলে আমাদের হাতে যে এনার্জিটা আসে, সেই এনার্জি দিয়ে আমরা নিজেদেরকে স্পর্শ করে আমরা নিজেদেরকে সুস্থ করতে পারি এবং অন্যদেরকে স্পর্শ করে আমরা তাদেরকেও সুস্থ করতে পারি। 7 থেকে 8 বছর এইটুকুনি বাচ্চাদের থেকে শুরু করে যে কোনো বয়সের লোকে কিন্তু রেইকি শিখতে পারে। খালি ইচ্ছেটা তার থাকা চাই। রেইকি শিখে নিলাম, তারপরে আমি প্র্যাকটিস করলাম, কোনো কাজ কিন্তু হবে না। প্র্যাকটিস না করলে কিন্তু এই পাওয়ারটা দিয়ে আমি কিছু করতে পারব না। সে প্র্যাকটিসটাও কিন্তু একটা বিশাল কিছু নয়। বললাম না 7-8 বছরের বাচ্চারাও করে। 7-8 বছরের বাচ্চারা যদি করতে পারে, অশিক্ষিত লোকেরা যদি করতে পারে, তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কত ইজিলি নেওয়া যায়। খুব ইজিলি জিনিসটাকে শেখা যায় বলে লোকেরা এর গুরুত্বটা দেয় না, সেটাও একটা প্রবলেম। এত সহজে কি এত কিছু করা যায় নাকি? এটা কি ম্যাজিক নাকি? সত্যি, সত্যি এটা এক ধরনের ম্যাজিকই বলতে পারেন। একটা পাওয়ার, যে জেনুইন যে রেকি টিচার আছেন, যারা জানেন কিভাবে এই পাওয়ারটা দেওয়া যায়, যেটাকে বলা হয় অ্যাটিউনমেন্ট করা। সেই অ্যাটিউনমেন্টের মাধ্যমে আমাদের মহাজাগতিক শক্তির সাথে আমাদের চক্রগুলোকে টিউনিং করে দেওয়া হয় বলে এই শক্তি আমাদের মধ্যে বেশি মাত্রায় প্রবাহ হতে শুরু করে। আমাদের চক্রা দিয়ে সেই এনার্জিগুলো ঢোকে এবং হাত দিয়ে বেরোয়। যে এনার্জিটাকে আমরা কেউ দেখতে পাই না, হাতে স্পর্শ করলে
ছুলেও বুঝতে পারবো না, কিন্তু এনার্জিটা বেরোয় এবং সেই এনার্জি যখন আমাদের শরীরে আমরা দিই তখন আমরা বুঝতে পারি যে এফেক্টটা আমরা কী পাচ্ছি। এফেক্টটা কী পাওয়া যায় এবার সেটা বলি। রেকি শিখতে গেলে আমরা অহেতুক চিন্তা করাগুলো বন্ধ করি। অহেতুক টেনশন আমরা যে করতে থাকি সেটা থেকে অনেকটা আমরা বেরিয়ে আসতে পারি। ভালো আমাদের ঘুম হয়। এই এনার্জি যখন আমাদের শরীরের মধ্যে ঢোকে মানে একটা শুভ শক্তি, মহাজাগতিক প্রাণ শক্তি, একটা শুভ শক্তি যখন আমাদের শরীরে আমরা নিই, তখন আমাদের যে আভামণ্ডল যেটা আছে, যেটাকে ইংরেজিতে আমরা বলি অরা, সেটা ভালো হতে শুরু করে। যদি একটা ভালো জিনিসকে কেউ দেখে তখন সে ভালো, ভালো লোকেরা সেটার দিকে অ্যাট্রাক্ট হতে শুরু করে। তার মানে আপনার সঙ্গে ভালো, ভালো লোকেদের যোগাযোগ হবে। আপনি ভালো চিন্তাধারা আপনার মাথার মধ্যে আসবে। আপনার দ্বারা লোকেদের আপনি ভালো করতে পারবেন। কারোর বাড়িতে অশান্তি থাকলে সেই অশান্তি থেকে তাকে আপনি বের করতে পারবেন। সন্তানরা যদি পড়াশোনা না করে, তারা যদি জেদি হয়ে যাচ্ছে, পড়াশোনায় তাদের মন বসছে না, তাদেরকে রেকি দিয়ে আপনি অনেকটাই কন্ট্রোল করতে পারেন। একেকটা ক্ষেত্রে দেখা যায় খুব ভালো কন্ট্রোল করতে পারছে, একেকটা ক্ষেত্রে দেখা যায় কম হচ্ছে। সেটা হচ্ছে কিছুটা কে কতটা করতে পারছে এবং কার কতটা শরীরে নেবার ক্ষমতাটা আছে। যেমন রেকি শিখতে আসার কিছুদিন পরে কেউ বলে, "আমার কোমরে প্রচণ্ড ব্যথা ছিল ম্যাডাম, আমি কিন্তু এখন আরাম করে বসতে পারি, আমার বেল্ট লাগানোরও দরকার পড়ে না।" তবে হ্যাঁ, আমি এটা বলব বেল্টটা লাগানোটা দরকার। কেন হঠাৎ ২-৩ দিনের মধ্যে আমার কোমরে ব্যথা ঠিক হয়ে গেল, বেল্ট লাগানো বন্ধ করে দিলাম, সেটা কিন্তু নয়। বেল্ট লাগিয়ে রেকি করতে সেটা ডাক্তারকে দেখি, তখন বেল্টটা পরবেন কি পরবেন না সেটার ডিসিশন ডাক্তার নেবেন, তাই না? আবার আমার একজন বললেন যে, "আমি হাঁটু মুড়ে আমি বসতে পারতাম না ম্যাডাম। এই ২১ দিন রেকির বডি চার্জ করতে আমি সেটাও এখন আমি করতে পারছি। আমি মনে অনেক সাহস পাচ্ছি।" এই যে কথা। আরেকজন ভদ্রমহিলা বললেন, স্বামী-স্ত্রী শিখতে এসেছেন, বললেন, "আমার মনের মধ্যে কিছু পুরনো কষ্ট ছিল। সেই রাগ, অভিমান সেইগুলো আমার ধীরে ধীরে চলে গেল। এখন আমার মনটা খুব হালকা থাকে। পরিবারের সঙ্গে আমার সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে।" এইগুলো রেকির দ্বারা হয়। রেকি আমি শিখছি যখন এই শক্তিকে আমি আমার শরীরের মধ্যে নিচ্ছি, তো আমার মধ্যে চেঞ্জ আসছে। আমার মধ্যে যদি ভালো চেঞ্জ আসে, সেই চেঞ্জটা যখন আমার বাড়ির লোকেরা দেখতে পাবে তখন তাদেরও মন ভালো হয়ে যাবে। তাদের মধ্যেও ভালো চিন্তা আসবে, তাদের মধ্যেও ভালো ভাবনা আসবে। তাহলে কি হলো? একজন শিখলো, সাথে কি হলো? বাড়ির অন্য লোকেদেরও উপকার শুরু হয়ে গেল। এই সময়ে আমি একটা কথা বলি, রেকি কিন্তু প্রত্যেকেরই বাড়িতে কমসে কম একজনের একটা শিখে রাখা খুব দরকার পড়ে। কখন কার প্রয়োজন হয় বলা তো যায় না। ডাক্তার আসার আগেও কিন্তু আমরা রেকি দিয়ে সাময়িক কিছু আমরা উপকার করে নিতে পারি। এবারে আমি বলি রেকি নিয়ে আরেকটা কথা, এখানে একটা প্রোটেকশন এর খুব দরকার হয়। যদিও অনেকে বলে যে রেকি মহাজাগতিক শক্তি দ্বারা ভালো করার জন্যই করা হচ্ছে, এখানে প্রোটেকশনটা কেন নেন? প্রোটেকশনটা এই জন্যই নেওয়া দরকার, আমি যখন কাউকে রেকি পাঠাবো তখন তার যদি মানে যে জন্য পাঠাচ্ছে, ধরুন কারোর খুব রাগ আছে, আমি তার রাগের জন্য তাকে আমি রাগটাকে শান্ত করার জন্য রেকি পাঠাচ্ছি। তখন কি হতে পারে? আমার অরা যদি একটু দুর্বল থাকে তখন কিন্তু ওটা আমাকে ব্যাকফায়ার করতে পারে। মানে আমারও রাগটা চলে আসতে পারে। সেটাও কিন্তু সাময়িক। রেগে করে ১-২ দিনের মধ্যে সেই রাগটাও কিন্তু আমার ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আমি প্রোটেকশন নিয়ে করি ঠিক ভালোভাবে এবং রেকি দেবার পরে যেগুলো শেখানো হয় কিভাবে নিজেকে আরো ক্লিন করা যায়, সেটা করতে গেলে কোনো রকম ভয় থাকে না। একটা খুব বড় উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, প্রোটেকশন না নিয়ে কতটা মাইনাস পয়েন্ট হয়েছিল এবং কতটা একজনের প্লাস পয়েন্ট হয়েছিল। একজন মহিলা সে বলল যে আমাকে একজন রেকির জন্য অনুরোধ করলো যে তার বাচ্চার প্রচণ্ড জেদ এবং তার হাজবেন্ডের সঙ্গে তার একটা মনোমালিন্য হচ্ছে, কারণ যেহেতু বাচ্চা জেদ স্বাভাবিক। একটা বাচ্চা যদি কেউ যদি বাড়িতে নেগেটিভ থাকে, তার যে এফেক্টটা তার বাড়ির সবারই মধ্যে সেটা পড়ে বলে সবাই অশান্তিতে ভোগে, এটা খুব জানা কথা। তো এই মহিলা বলল, "আমার বাচ্চাকে আপনি রেখে দিন, কেননা আমার বাচ্চা এরকম প্রচণ্ড জেদ-টেদ এরকম হচ্ছে।" আমার স্টুডেন্ট তাকে রেকি দিল। আমি আমার স্টুডেন্টের কথায় শুনে আমি আপনাদের বলছি। সে যখন রেকি দিল আমি বললাম, "তুমি প্রোটেকশন নিয়েছিলে?" বলছে, "মনে হয় না ম্যাডাম, খুব একটা ভালো করে প্রোটেকশন আমি নিয়েছি। হঠাৎ করতে শুরু করে দিয়েছিলাম আর খুব মন দিয়ে আমি ব্যাপারটা করেছিলাম।"
করার পরে আমি আমার শরীরে কষ্ট হতে শুরু করলো, আমার মাথা যন্ত্রণা হতে শুরু করলো। আর আমি দুদিন কিন্তু আমি প্রায় বলবেন আমি বিছানাতেই পড়েছিলাম। এতটা কিন্তু হবার কথা না। কিন্তু কেন হলো? কারণ যাকে পাঠানো হলো সে বেশ ভালো মতনই তার অসুস্থতাটা আছে। এখানে যদি আমাদের ও কিন্তু রেকি 2nd ডিগ্রি জানে, এঞ্জেল জানে, সব দিয়ে যদি প্রোটেকশন নিত, তাহলে কিন্তু হতো না। এখানে মজার ব্যাপারটা কি হলো? আমি বললাম এটা হলো এই মেয়েটির মাইনাস পয়েন্ট যে তাকে ব্যাকফায়ার করে সে অসুস্থ হলো। প্লাস পয়েন্টটা কি হলো? যে বাচ্চাটাকে দিয়েছিল, সে বাচ্চাটা কিন্তু এখন অনেকটাই ভালো আছে এবং বাচ্চাটা ভালো আছে বলে তার বাবাও অনেক শান্ত আছে। তাদের ফ্যামিলিতে শান্তিটা কিন্তু ফিরে এলো। তাহলে বুঝতে পারছেন রেকি দিয়ে কত বিশাল কাজ করে ফেললো। এখানে কোনো মন্ত্রতন্ত্র লাগলো না, কোনো পুজো লাগলো না, কোনো ওষুধ লাগলো না। বাচ্চাটার প্রবলেমের জন্য কিন্তু ওষুধ-টষুধ খাওয়ানো হয়। কিন্তু এইভাবে তার মেজাজটাকে তো কন্ট্রোল করতে পারল না। আমার একটা স্টুডেন্ট বাড়ি থেকে বসে তাকে ডিস্টেন্সে রেখে দিয়ে তাকে সুস্থ করে দিতে পারল। হ্যাঁ, নিজে ২ দিন নিশ্চয়ই একটু অসুস্থ হয়ে পড়েছিল। তো প্রোটেকশন নিলে সেটাও আর হতো না। এইগুলোকে যখন আমরা শেখাই, বোঝাই, স্টুডেন্টরা বোঝে, ভালোভাবে করে, কখনো, কখনো অসাবধানতার জন্য এগুলো হয়ে যায়। আমরা দেখেছি ডাক্তাররাও তো করে। অসাবধানের মধ্যে কখনো অনেক কিছু গন্ডগোলও তাদের হয়ে যায়। দেখা যায় না বিদেশে অনেক সময়তে শুনেছি, এখানে তো হয়ই আমি নাম বলছি না। মানে একটা ব্রেনের একদিকে অপারেশন করতে গিয়ে আরেকদিকে অপারেশন করে ফেললো, এটাও শোনা যায় এবং তার জন্য তাদেরকে ভালো মতনই টাকা কড়িও ডাক্তারদের কাছ থেকে নিয়ে করেছে এগুলোও জানা যায়। এমনি আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো ভুলভাল হতেই পারে। কিন্তু রেইকি প্র্যাকটিস করতে গেলে আমরা কি করি? নিজেদেরকে সুস্থ রাখতে পারি এবং অন্যদেরকেও সুস্থ করতে পারি। নিজের বাড়িতে শান্তি আনতে পারি, অন্যের বাড়িতেও শান্তি আনতে পারি। তাই যেখানে পারুন ভালো টিচার একজন দেখুন, রেইকি শিখুন। আজকাল অনলাইন, অফলাইন সবভাবেই রেইকি শেখানো হয়। আমার এখানেও অনলাইন, অফলাইন রেইকি শেখানো হয়। আমাদের যে অফিসের নাম্বার থাকে, সেই অফিসের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমার নাম্বার তো প্রচুর দেওয়া আছে। আপনারা সেখান থেকে নেবেন, যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যদি শেখার থাকে। আমি আপনাদের নিশ্চয়ই আমি জবাব দেব। ভালো থাকুন সবাই, নিজে ভালো থাকুন, অন্যদেরকেও ভালো রাখুন। নমস্কার।